আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কাছের মানুষ হইলে লোকটার দাম বাইরা যায়। আল্লাহ বলেন আমি হইলাম রহমান, আমার গুণগুলা অর্জন করলে তোমাদের দামও বেড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমান বান্দা হইল তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে। রহমানের গুণ অনেকটা মধ্যে এক নম্বর গুণ হলো জমিনে নম্রভাবে চলা। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে ইমানদাররা, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, পরিপূর্ণ প্রবেশ করো। এর দ্বারা বোঝা যায় আমাদের মধ্যে দুর্বলতা আছে, আমরা পরিপূর্ণ মুসলমান না, পরিপূর্ণ ইমানদার না। এই জন্য আল্লাহ আমাদেরকে টার্গেট করেই বলছে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। অর্থাৎ আমরা একটা মানে 5টা বাদ দেই, 5টা মানে 10টা বাদ দেই। আল্লাহ বলেন না না না, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই, তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। আল্লাহর আদেশগুলো মানো, নিষেধ থেকে নিজেকে হেফাজত করো। আমার নবীর আদর্শগুলো মানো, আমার নবীর আদর্শ যে সমস্ত বস্তু আমার নবী নিষেধ করেছেন পরহেজ থাকার জন্য, সেইগুলা থেকে বিরত থাকো। আল্লাহর আদেশ নবীর তরিকায় জীবনটা যদি পরিপূর্ণ বানার জন্য চেষ্টা করতে পারো, তাইলে হলো তোমরা পরিপূর্ণ মুমিন। কথা বলেন ঠিক কিনা? অপরপক্ষে আমার আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আমার আল্লাহ বলেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, নিশ্চয়ই শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, পরম শত্রু। এই জন্য শয়তানের পদাঙ্ক হলো অহংকার করে জমিনে হাঁটা। শয়তানের কাজ হইল দাম্ভিকতা, মানুষদেরকে দেখা, মানুষদেরকে অহংকার করে বানিয়ে তোলা, এটাই হইল শয়তানের কাজ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়াতে কাছের মানুষ হইলে লোকটার দাম বাইরা যায়। আল্লাহ বলেন আমি হইলাম রহমান, আমার গুণগুলা অর্জন করলে তোমাদের দামও বেড়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া ইবাদুর রহমান, রহমান বান্দা হইল তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনের মধ্যে চলাফেরা করে নম্রভাবে। রহমানের গুণ অনেকটার মধ্যে এক নম্বর গুণ হলো জমিনে নম্রভাবে চলা। আল্লাহু আকবার। তো আমরা চলাফেরার স্টাইলটা পরিবর্তন করতে হবে, আমার নবীজির চলাফেরার মতন আমার চলাফেরা আনতে হবে। কথা বলেন ঠিক নি? 2 নম্বর গুণ আমার আল্লাহ বলেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন অজ্ঞ লোকেরা, মূর্খ লোকেরা তোমাদের সাথে তর্ক বিতর্ক করতে চাইবে, তোমাদের সামনে উগ্র উগ্র কথাগুলা বলবে, তোমাদের সামনে যখন নোংরা ভাষায় কথা বলবে, তখন তোমরা তাকে বলো ক্বালু সালামা, তোমার জন্য সালাম। অর্থাৎ তোমাকে আমি সালাম দিয়ে চলে যাই। আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইয়েরা, দোকান পাটে, হাটে বাজারে অনেক সময় অনর্থক অযথা কথাবার্তায় মানুষ লিপ্ত হয়ে যায়। কথা কোন ঠিক নেই? অনর্থক অযথা কথাবার্তা হয়, কোনো প্রয়োজন নাই। একজনে কথা বললো, আরেকজন কথা টান দিয়ে নিয়ে যায়, কই বড় এটা এমনে না এমনে, কথা বল ঠিক নেই। এইভাবে একজন আরেকজনের কথা টেনে টেনে নিতে নিতে একটা বড় যায় তর্ক বিতর্ক।
তর্ক বিতর্ক যখন শুরু হয়, তুমি যদি রহমান বান্দা হতে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই সমস্ত অনর্থক কথাবার্তার মধ্যে তুমি লিপ্ত হয়ে যেও না। অনর্থক কথাবার্তা যখন তোমার সামনে আসে, আপনি যতই চাইবেন আপনি বাইসা থাকতেন, আপনি যতই চাইবেন ঝামেলায় জড়াইবেন না, দেখা যায় ঝামেলা তত উপরে পড়ে। কথা কোন ঠিক নেই? আপনি যত চাইবেন কারোর সাথে তর্ক করবেন না, আপনি যত চাইবেন কারোর সাথে ঝগড়া বাঁধবেন না, তারপর দেখা যায় আপনার উপর ওই ঝগড়া উপরে এসে পড়ে। আল্লাহ শিক্ষা দিয়েছেন অনর্থক কথাবার্তায় তোমাকে যখন গ্রাস করে ফেলবে, এ বান্দা বান্দি ক্বালু সালামা, তাকে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অর্থাৎ সালাম দিয়ে চলে যাইবা। তার সাথে কথাবার্তা লিপ্ত হইয়া তোমার ঈমান আমল দুর্বল করিও না। এই জন্য একজন মানুষ যদি খারাপ হয়, একজন মানুষ যদি শত্রু হয়, আপনি আমাদের অনেক সময় একজন আরেকজনের সাথে কথাবার্তা কোনো কারণে বন্ধই হয়ে যায়। আল্লাহ নবী মায়ের নবী বলেন না না না, এ মুসলমান তুমি কাউরে কথা দিয়ে কষ্ট দিও না, হাত দ্বারা কষ্ট দিও না, একজন আরেকজনের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করিও না। আল্লাহ নবী বলেন সালা রাহমি, অর্থাৎ সম্পর্ক অটুট রাখো, তোমার হায়াতে আমার আল্লাহ বরকত দিবে। আর আজকে আমরা দেখি মানুষ আত্মীয়তার বাড়িতে কমায় যাইছে, আত্মীয়তার কোনো খোঁজ খবর নেয় না, সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। এক দুই নম্বর হলো মানুষ আত্মীয়তার বন্ধন অটুট রাখো। কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, তুমি তার সাথে ভালো ব্যবহার করো, সালাম আগে আগে সালাম দিবা। দেখবা যদিও অন্তরে হিংসা থাকে, অহংকার থাকে, একটা সময় পরিবর্তন হয়ে একমাত্র তোমার কাছের বন্ধু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমার আল্লাহ বলেন ভালো এবং মন্দ এক হতে পারে না। এই জন্য আল্লাহ বলে কেউ যদি তোমার সাথে মন্দ আচরণ করে, কেউ যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, আল্লাহ বলেন ক্বালু সালামা, তারে সালাম দাও, সালাম দাও, সালাম দাও। আমার নবী হাদিসে বলেন আফশুস সালাম, আফশুস সালাম, সালাম প্রচার প্রসার করো। বড়দেরকে সালাম দাও, ছোটদেরকে সালাম দাও, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। অর্থাৎ নবীর শিক্ষা হলো আগে আগে সালাম দাও, শান্তির সমাজ হয়ে যাবে, হিংসা বিদ্বেষ অন্তর থেকে সরে যাবে, অহংকার চলে যাবে। শুধু তাই না, আমার আপনার নবী বলেন, আমার আল্লাহ বলেন, যদি সালাম প্রচার প্রসার হয়ে যায়, তখন দেখবা যতই শত্রু হোক না কেন, ওই শত্রুর যতই সালাম দিবা রাগ করবে, সালাম দিবা রাগ করবে, সালাম দিবা তৃতীয়বার বলবে হায় হায় এতটা রাগ করলাম তারপর আমার সালাম দেয়। আসলে লোকটার মনটা বড় বালা। কথা বলেন ঠিক নেই? ওই সময় আল্লাহ বলেন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন আপনার শত্রু সালামের কারণে এমন ঘনিষ্ঠ বন্ধু হবে, শত্রু থেকে ঘনিষ্ঠ বন্ধু হয়ে যাবে। কিছু কিছু মানুষের চেহারা দেখতে দেখা যায় সাদা, কিন্তু অন্তরটা বড় কালা। কথা বল ঠিক নেই? আর কিছু মানুষের চেহারাটা কালা, দিলটা বড় বালা। আসেনি? কিছু চেহারা মানুষের সাদা, কিন্তু হিংসায় ভরা, অহংকারে ভরা, তার কাছেও যায় না, তার কাছে গেলে কপাল খুশ করে ফেলে। আসেনি না? নাই। অর্থাৎ তার চেহারা সুন্দর, তার অর্থ আছে, টাকা আছে, পয়সা আছে, এই জন্য তার জামাও সুন্দর, অহংকারে ভাব সব নিয়ে চলে। আল্লাহ বলেন এরা মানুষের মতন মানুষ দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে মানুষই হতে পারে নাই।
চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার তাকে যদি মানুষ বলো একে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই বলবো না অসুবিধা আছে কাজে কথায় কাজে মিল আছে না সমাজে কথা বলে চলবে কথা বলে চলবে রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে রাস্তাঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে আবার ওই ভিড়ের মাঝে কেহ অন্যের পকেট মারে তাকে যদি মানুষ বলো একে যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই আসেনি না নাই সকলের চেহারা দেখে অনুমান করা যায় না লোকটা ভালো না মন্দ কথা বলে ঠিক নেই আরে ভাই কিছু মানুষ লেবাস ধরে বেশ ধরে তারপরও নোংরামি করে মসজিদে কি সকল মানুষ নামাজ পড়তে ঢুকে কিছু মানুষ জুতা চুরকে করে কথা আরে কিছু মানুষ জুতা চুরির জন্য ঢুকে ভালো ভালো জিনিস চুরি করার জন্য ঢুকে যদি না হইতো তাহলে আমরা মসজিদের মাইক নিয়ে যাই কেন ক্যাশ বাক্স নিয়ে যাই কেন আসেনি কথা বলে আসেনি না নাই এটা কয় নম্বর মানুষ কথা কয় এর নাম্বার স্যার কথা বলেন না আসেনি না মাথায় টুপি মুখে দাড়ি দরজ দেখো বেশ কই যা দেখো ভালো জিনিস কখন হইল শেষ 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা কহরে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি কহরে 14 বেশে মসজিদে ওই ঘুরা ফেরা কহরে সুযোগ পাইলে মুসল্লিদের জুতা চুরি কহরে থাকতে হবে ওদের তরে থাকতে হবে ওদের তরে সাবধানে নজর করা বেজাল কোনটাতে আছে যায় না সহজে ধরা এছাড়া নামাজ যাইলো তাড়াতাড়ি নামাজ ধরার জন্য ওযু কইরা দামি জুতাটা নিজে রাখছে রাইকা যখন নামাজের তাকবীর তাহরিমা বলে শুরু করছে একে একে এক একটা রুকুন করতে করতে সাজদায় যখন গিয়া বলে সুবহানা রাব্বিয়াল আলা মিস্টার সুরহ জুতা কোন জোড়া বালা কথা বলে ঠিক ঠিক সালাম ফিরাইয়া দেখা যায় অনেক দামি জুতা মানুষের নিয়ে যায় আসেনি চেহারা দেখি সবকিছু অনুমান করা যায় অথচ এই মানুষকে আমার আল্লাহ সম্মান দিয়েছেন মর্যাদা দিয়েছেন কথা বল ঠিক নেই এই মানুষগুলাই আবার একবারে নোংরামির শেষ পৌঁছে গেছে কথা বলে ঠিক আল্লাহ বলেন শুন আমি আল্লাহ তার কুদরতভাবে ইজ্জত সম্মান দিয়ে বানিয়েছি আমি আল্লাহ তোকে বানিয়েছি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে আর সৃষ্টি যা কিছু আছে সব কিছু সেবা করবে তোমার আর তুমি গোলাম শুধু খেদমত করবা তুমি গোলাম শুধু ইবাদত করবা কার আরো আওয়াজ দেন কার লাউ